থামছেই না পেঁয়াজের ঝাঁজ। কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। অস্বাভাবিকভাবে বেড়েছে আলু, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম। দাম বাড়ার পেছনে বৃষ্টি ও বন্যার অজুহাত বিক্রেতাদের। কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। নতুন করে বাড়েনি মুরগির দাম। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রান্নার নিত্য অনুষঙ্গ পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় 20 টাকা বেড়ে সেঞ্চুরি পার করে দাম ঠেকেছে 110 টাকায়। আলুর দামও বেড়েছে অস্বাভাবিকভাবে, এতে দিশেহারা ক্রেতারা। আলু তো মনে করেন 70 টাকা, পেঁয়াজ 120 টাকা করে। আর কি করার আছে, দাম বাড়তেছে, কিনে খাইতেছি, কিছু করার নেই। পেঁয়াজ আপনার এখন 100 টাকা 105 টাকা চলতেছে, পাইকারি আমাদের 95-100 টাকা কিনা পড়ে। গত সপ্তাহে কম ছিল, গত সপ্তাহে আপনার ছিল 85-90 টাকা, এই সপ্তাহে বাড়ছে পেঁয়াজ আপনার 3 দিনে বাড়ছে। বেগুন 100 টাকা কেজি, কী খাবেন বললেন? কোনো খাওয়ার কিছু আছে এই দেশে? আমি সরকারি থেকে করি, আমার বেতন বাড়ে না 1 টাকাও, বেতন বাড়ে না, কিন্তু সব কিছু দাম বাড়ছে। সবজির দামও কেজিতে 60 থেকে 100 টাকায় ওঠানামা করছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে বেগুন, পটল, চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজির দাম। বৃষ্টির প্রভাবে আমদানি কমের অজুহাত বিক্রেতাদের। আমাদের বেতন বাড়ে নাই, কারো ইনকাম বাড়ে নাই, কিন্তু দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে সেই হারে জীবনযাত্রার মান অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। বৃষ্টির আগে একটু দাম কমেছিল জিনিসপত্রের, বৃষ্টির পরে একটু বেশি দাম দেখা যায়। শাক, সবজি, তরিতরকারি সবই ঊর্ধ্বমুখী, মানে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, হিমশিম খেতে হয়। স্বস্তি নেই মাছের বাজারেও। খাল বিলের মাছের পাশাপাশি দাম বেড়েছে চাষের মাছেরও। 20 থেকে 50 টাকা করে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। 4 কেজি ওজনের মাছ আসলে আপনার 500 থেকে 480 টাকা, এখন হলো 450 থেকে 60 টাকা। কোনটা কমেছে আমি তো বুঝি না, ওনারা বলছে এটা ঠিক না, মাছের দাম ঠিকই বেড়ে আছে। 100 গ্রাম বা 900 গ্রাম সাইজ হবে, এটার দাম তো অনেক বেশি বলে মনে হয়। এই সময় তো ইলিশ মাছের মৌসুম, এই সময় ইলিশ মাছের দাম আরও কম হওয়া উচিত। গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহ একটু হালকা একটু বেশি, কিন্তু বেশি একটা না। 20 টাকা কমে সোনালী 330 টাকা এবং 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। তবে 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।